হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওতে আমরা শিখব সিরিয়াল এবং প্যারালাল ট্রান্সমিশন সম্পর্কে। এর আগের ভিডিওতে আমরা শিখলাম এই ডেটা ট্রান্সমিশন মেথডের বিভিন্ন ভাগ সম্পর্কে, তো প্রকারভেদ সম্পর্কে আমরা জানি। এখন আমরা প্যারালাল ট্রান্সমিশন এবং সিরিয়াল ট্রান্সমিশন সম্পর্কে জানবো। তো এক নজরে তোমরা দেখো, এই ভিডিওটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, তোমাদের এই সিরিয়াল ট্রান্সমিশন এবং প্যারালাল ট্রান্সমিশন সম্পর্কে যাবতীয় সমস্যা তোমাদের দূরীভূত হবে এবং তোমরা খুব সহজে উত্তর করতে পারবা আশা করি। তো দেখো, প্যারালাল ট্রান্সমিশন এবং সিরিয়াল ট্রান্সমিশন। প্যারালাল ট্রান্সমিশনের সময় মনে রাখতে হবে যে একসাথে একাধিক বিট প্রেরণ করা, মানে একসাথে আমি অনেকগুলো বিট প্রেরণ করব। আর সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে একসাথে শুধুমাত্র একটি বিট, মানে একটি লাইনে আমি শুধু একটি করে বিট ধারাবাহিকভাবে প্রেরণ করব। এটিই হচ্ছে মূলত এই প্যারালাল ট্রান্সমিশন এবং সিরিয়াল ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য। দেখো, প্যারালাল ট্রান্সমিশনে যেহেতু একসাথে আমি অনেকগুলো বিট প্রেরণ করতে পারি, তাহলে আমরা সেক্ষেত্রে 8 বিট, 16 বিট বা 32 বিট এইভাবে আমরা প্রেরণ করতে পারি। তো এখানে দেখো চিত্রে দেওয়া আছে একটি সেন্ডার একটি ডিভাইস থেকে এই ডিভাইসে ডেটা প্রেরণ করব। তো ডেটা প্রেরণের জন্য আমি ধরে নিলাম 8 বিট আমি প্রেরণ করব। তো 8 বিট যদি আমি একসাথে প্রেরণ করতে চাই, তাহলে কি আমার 8টি তারের প্রয়োজন আছে, তাই না? অর্থাৎ 8টি আমি যখন আমি এখানে 0 1 0 1 0 0 1 1 এইভাবে প্রেরণ করব। তাহলে আমি 8টি বিট যদি প্রেরণ করতে হয় আমার এই ডিভাইসে, সেক্ষেত্রে আমার 8টি বিটের জন্য 8টি তার প্রয়োজন। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে যখন আমাদের অনেক বেশি তারের প্রয়োজন হয়, তাহলে দেখো এই যে একসাথে একাধিক বিট প্রেরণে তার বেশি প্রয়োজন হয়, তাহলে এটা কিন্তু একটা অসুবিধা। অর্থাৎ আমি এই চিত্র দেখে কিন্তু সুবিধা অসুবিধা এর সম্পর্কে আমি যাবতীয় কিছু লিখতে পারবো। তো একটু মনোযোগ দাও তোমরা, দেখো। তাহলে আমি একসাথে অনেকগুলো বিট প্রেরণ করতে পারলাম, এটা আমার সুবিধা। তাহলে একসাথে যদি অনেকগুলো বিট প্রেরণ করতে পারি, তাহলে তার বেশি প্রয়োজন হবে। আর তার যদি বেশি প্রয়োজন হয়, তাহলে আমার কি এই মেথডটা কী হবে, আমার ব্যয়বহুল হয়ে যাবে এবং তাহলে দূরবর্তী স্থানের জন্য ব্যবহার সম্ভব নয়। এখন চিন্তা করো, কাছাকাছি দুইটা ডিভাইস আছে, একটি কম্পিউটার আছে, একটি প্রিন্টার আছে। এইভাবে অনেকগুলো বিট আমরা প্রেরণ করতে পারি, কিন্তু এই প্রিন্টারটা যদি 1 কিলোমিটার দূরে হয়, তাহলে এই 8 বিট প্রেরণের জন্য তো আমার 8টা তার প্রয়োজন। তাহলে কি আমার সেটি অনেক দূরে যদি আমার ডিভাইস থাকে, সেক্ষেত্রে এই ট্রান্সমিশন মেথডটি ব্যবহার করা সম্ভব হয় না ব্যয়বহুলের কারণে। এরপর দেখো, কম দূরত্বে ব্যবহার হয়, তার মানে এই মেথডটা আমার কি শুধুমাত্র কম দূরত্বে যেই সব ডিভাইসগুলো আছে সেইগুলোর ক্ষেত্রেই ব্যবহার করা হয়। এখন দেখো, দ্রুত গতি সম্পন্ন। একটি জিনিস খেয়াল করো, যদি তোমাদের কাছে তো সবার ফোন আছে, দেখবা যে ফোন যদি আমরা রাউটারের কাছাকাছি থাকি, তাহলে কি ডেটা ট্রান্সমিশন খুব দ্রুত হয়, কিন্তু একটু দূরে গেলে কি হয়, ধীর হয়ে যায়, তাই না? তাহলে যেহেতু আমরা এই প্যারালাল ট্রান্সমিশন একসাথে অনেকগুলো বিট দেব এবং কাছাকাছি রাখবো ডিভাইসগুলো, তাহলে এগুলো অনেক দ্রুত গতি সম্পন্ন হবে। এরপরে দেখো, যেহেতু দ্রুত গতি সম্পন্ন, অবশ্যই দক্ষতাও বেশি। আচ্ছা, এই গেল আমার প্যারালাল ট্রান্সমিশন সম্পর্কে ব্যাখ্যা। এখন দেখো, সিরিয়াল ট্রান্সমিশনটা কি? সেন্ডার থাকবে, রিসিভার থাকবে, কিন্তু একটি লাইন থাকবে। একটি লাইনেই 1 বিট করে ধারাবাহিকভাবে প্রেরণ করব। ধারাবাহিকভাবে মানে ধরো এই সেম বিটগুলোই যদি আমি সিরিয়াল ট্রান্সমিশনের মাধ্যমে প্রেরণ করতে চাই, সেক্ষেত্রে কি হবে? মনে করো এই যে 0 1 0 1 0 0 1 1, এই যে আমি এটাকে এইভাবে এই একটি লাইনেই একবার 0 দেবো, তারপর 1 দেবো, এইভাবে দিতে থাকবো। তো এই যে আমরা দিলাম, তো আমরা শুরু কোনটা শেষ কোনটা এইগুলোর উপর ভিত্তি করেও অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস আছে। তো সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আপাতত তুমি সিরিয়াল ট্রান্সমিশনের জন্য বুঝো যে 1 বিট করে, অর্থাৎ এই যে একটি লাইন আছে, এই একটি লাইনে একটি বিট করে ধারাবাহিকভাবে আমরা প্রেরণ করতে থাকব যতক্ষণ আমার ডেটাটা থাকে। এবং প্রতি বিটের জন্য একটি করে ক্লক পালস, এবং প্রত্যেকটা বিট, এই যে আমি একটি বিট দিলাম, একটি বিট দিছি, এই প্রত্যেকটা বিটের জন্য একটি করে ক্লক পালস প্রয়োজন হবে এবং একটি মাত্র লাইন বা পাথের প্রয়োজন। দেখো এখানে দেখো একটিই লাইন আছে, তাহলে আমার এই সিরিয়াল ট্রান্সমিশনে একটি মাত্র লাইনেরই প্রয়োজন হবে। এখন খেয়াল করে দেখো, যেহেতু আমরা এটি অনেক দূরের ডিভাইসের ক্ষেত্রে ব্যবহার করব, এখানে তুমি বলতে পারো যে দূরবর্তী ডিভাইসের ক্ষেত্রে ব্যবহারযোগ্য। যেহেতু দূরের ডিভাইসের ক্ষেত্রে ব্যবহার করব, তাহলে অবশ্যই এটি ধীর গতিসম্পন্ন হবে। এবং যেহেতু আমরা অনেক দূরে ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা অনেক সময় উভয় প্রান্তে কনভার্টার প্রয়োজন হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ যে অনেক সময় সিরিয়াল টু
প্যারালাল টু সিরিয়াল বিভিন্ন ধরনের কনভার্টার আমাদের প্রয়োজন হয়। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ভিডিওর মাধ্যমে যে প্যারালাল ট্রান্সমিশন এবং সিরিয়াল ট্রান্সমিশন সম্পর্কে এবং এদের সুবিধা অসুবিধা এবং এদের ভিতরে যদি পার্থক্য আসে তোমরা আশা করি লিখতে পারবা। সবাইকে ধন্যবাদ।